যে বাচ্চা বাসা থেকে একা একা আমার কাছে চলে আসার জন্য আমরা কি পাই, মাদ্রাসা থেকে পালায় বাড়ি যাওয়ার জন্য। 6 বছরের বাচ্চা আমার এখানে আসার জন্য পালায়। এই বুকের পাঁজরের ভিতরে একটি রড ঢুকে যায়। ওর ফ্র্যাকচারটা একটু দেখি যে আমার কাছে আসতে যে অ্যাক্সিডেন্টটা কেমন করেছিল। একটা রড 6 ইঞ্চি ঢুকে গেছে, মানে রডের উপরে যে পড়ছিল। তুমি এই যে আমার কাছে আসার জন্য এরকম পাগলামতি করে অ্যাক্সিডেন্ট করছিলে কেন? ছাত্রদেরকে আদর করে যত্ন করে বেশি ভালো পড়ানো যায়, এটা আমি প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি 9 দিন একাধারে ফেনী, কুমিল্লা, নোয়াখালী বানভাসী মানুষদের ত্রাণ দিয়ে উদ্ধার করে আমি আজকে সকালে এসেছি বাড়িতে, মাদ্রাসায়। 30/8/2024 আমি আজকে এসে আমার সাথে যে বাচ্চাটিকে দেখছেন, ওকে দেখে প্রথমে আমি বুঝি নাই, পরে যখন বলেছে তখন আমার কাছে মনে হয়েছে যে ওকে নিয়ে একটু আপনাদের সাথে কথা বলার দরকার। আর আমি যে গজলটি বলেছি, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমার কাছে মনে হয় রায়হানের এই গজলটার সার্থকতা আমার উপর এসেছে, যে আল্লাহ আমাকে নিশ্চয়ই অনেক ভালোবাসেন। তা না হলে এই কচি হৃদয়ে ছোট্ট মানুষের অন্তরের মধ্যে, যার বয়স মাত্র 6 বছর, সে আমার কাছে আসার জন্য, ওর মা একবার আমার কাছে ওকে নিয়ে আসছিল জানুয়ারিতে, এখন হলো সেপ্টেম্বর, নিয়ে আসছিল। এরপর থেকে ও আমার কাছে নাকি আসার জন্য খুবই পাগল পারা। প্রতিদিন ওর মাকে যন্ত্রণা দেয়, আমাকে নিয়ে যাও, আমাকে মোল্লা উস্তাদের কাছে আমাকে ভর্তি করে দাও, আমি তার কাছে ছাড়া পড়বো না। ওর মা আনে না বিধায় ওর মাকে ও বকাবাজি করে, মা সন্তানের ভাষায় আর কি। ও একটা পর্যায়ে ও বাসা থেকে একা একা বনানী থেকে এখানে রওনা দেয়। বনানী বস্তিতে, করাল বস্তিতে থাকে তারা। ও রওনা দিয়ে পথে এসে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট এতই গুরুতর ছিল যে বক্ষবেদী হসপিটাল, এটা 7 দিন ভর্তি ছিল হসপিটালে। এটা ওর রিপোর্ট। যেটা হয়েছে আমি দেখে আমি খুব কষ্ট পেয়েছি। অ্যাক্সিডেন্টে ওর এই বুকের পাঁজরের ভিতরে একটি রড ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে আল্লাহ ওকে সুস্থ করেছে আলহামদুলিল্লাহ। আমি ওর মাকে বলেছিলাম এখনই যে চিকিৎসায় যে টাকাগুলো গিয়েছে আমি একটু দিয়ে দিই। তার মা বলছে না হুজুর, কোনোভাবেই নিব না। তা আজকে ওর মা আসছে কেন? বন্যার্তদের জন্য উনি স্বপ্নে দেখেছে 1000 টাকা দিবে, সেটা নিয়ে আসছে আর ওকে দেখালো। আমি সত্যই আবেগ আপ্লুত এবং আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদা করছি। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। আমাকে নিয়ে অনেকের বক্তব্য আছে, আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ করে কওমি মাদ্রাসার বিভিন্ন হাবেজ সাহেবরা, কারি সাহেবরা আমাকে নিয়ে ট্রোল করেন বা বলতে চান যে আমি আসলে বুঝি না আপনাদের চোখে কোন কাজটা আমার খারাপ, সেই কাজটা একটু দেখাই দিয়ে যাবেন। আমি রায়হানের সাথে, তাশরিফের সাথে একটু বেশি চলি, এটা আপনাদের কাছে খারাপ মনে হয়, কিন্তু অনেক মানুষের কাছে ভালো মনে হয় এবং আমার নিজের কাছেও ভালো মনে হয়। তো একটু ওর ফ্র্যাকচারটা একটু দেখি যে আমার কাছে আসতে যে অ্যাক্সিডেন্টটা কেমন করেছিল। বাবা একটু দেখাও তো, একটু 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 দেখি বাবা, পাঞ্জাবিটা ওঠাও।
কোন দিকে? এদিকে, হ্যাঁ। এই যে এই দেখেন, এখানে একটি রড ভিতরে 6 ইঞ্চি ঢুকে গিয়েছিল, বাঁকায় ঢুকছিল, এই জন্য আল্লাহকে বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে আমার কাছে আসতে। যে বসো, একটা শিশু বাচ্চা সে অ্যাক্সিডেন্ট করেছে এত জটিলভাবে, আমি নিজেকেও বিশ্বাস করতে পারি না যে বাচ্চারা আমাকে এত ভালোবাসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সত্যই আশ্চর্য হই। আর এটা একটা গুণে, যারা আমার ভিডিও দেখেন, আমি বাচ্চাদেরকে প্রচণ্ড রকম ভালোবাসি, সেটা মন থেকে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো কিছুর আশায় না। আমি মন থেকে আমার বাচ্চাদেরকে ভালোবাসি। আপনারা শুনে খুশি হবেন, আমার মাদ্রাসায় প্রায় 2000 ছাত্র, প্রত্যেকটা ছাত্রের সাথে আমার আলাদা আলাদা সম্পর্ক আছে এবং প্রত্যেকে আমাকে আলাদা আলাদা চিনে এবং আমার সঙ্গে প্রত্যেকের সপ্তাহে একদিন হলেও আমার আলাদা আলাদা মুসাফা হয়, কোলাকুলি হয় আমার সঙ্গে। এবং আমি একটা চকলেট হলেও আমি গালে উঠাই খাওয়াই দেই প্রত্যেককে, আলহামদুলিল্লাহ। এ কারণে ওরা আমাকে অনেক ভালোবাসে। রাসূলুল্লাহ বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন। আমি এই বিষয়টা মৃত্যু পর্যন্ত করতে চাই। এবং আমি এটা আপনাদেরকে বলছি যে মারামারি ছাড়া, উঁচু আওয়াজে অশ্লীল ভাষায় কথা বলা ছাড়া, ছাত্রদেরকে আদর করে যত্ন করে বেশি ভালো পড়ানো যায়, এটা আমি প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। আর রায়হান মাদ্রাসা এটা তার প্রমাণ। আমি একটু ওর মার সঙ্গে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আমি তো ভালো ছিলাম, তবে আপনার ছেলেকে দেখিয়ে আমি খুব কষ্ট পেয়েছি। আচ্ছা, ঘটনাটা একটু বলেন তো, ও কবে, কিভাবে বা কখন থেকে এরকম পাগলামি করে? ওই এই মাসের 3 তারিখে আসা দশে, ও আমি জানিও না যে একা একা আইসা পড়ছে আমার বাসা থেকে। কোন মাসের? এই যে চলতি মাসের 3 তারিখে আসা দশে ও আইসা পড়ছে। 30 টাকা রিক্সা ভাড়া, ওই জায়গায় হাইটা, চিনে না রাস্তা। আর নাসি না বলে আমারে কেউ সাহায্য করো, আমারে কেউ সাহায্য করো, এরকম করে চিৎকার দেওয়া রাস্তায় বলতেছে। একটা মহিলা বলে তুমি আইসে ওনার কাছে আইসা বলতেছে কি তুমি কোথায় যাবে? কয় আমি করাইলে 7 মাঠ যাইম। কয় আসো আমি ওই জায়গায় যাইমো, ওই জায়গায় আমার সাথে চলো। পরে ওরে হাত ধরে ওই লোকটায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওর বাসার গল্লি আসছিল যে জায়গায়, ওই জায়গায় দেওয়া গেছে। দেওয়া যাওয়ার পরে ওরা আবার মানুষে বলছে ওর বাবা অনেক মারছে। মারার পরের দিনেই ওর বাবা মারছে ওকে? হ্যাঁ, ওরও মারছে, ওর বোনের ওরা মারছে, যে দেখে রাখো নাইকা। কিন্তু ও তো স্কুল থেকে আইসা এই জায়গায় আসার লেগে ওর ওস্তাদের কাছে আইবো, এটার জন্য পগল হয়ে গেছে। এখন আসতে পারে নাই। তো পরের দিন আবার সেই একই অবস্থা, খাওয়ায়া মাত্র দিছে। এখন ও আবার আইসা পড়তে যায়। এই গোলাগুলি হয়েছে ছাত্র আন্দোলনের, ওই জায়গায় পরে গোলাগুলিতে ওই দৌড়ে আসা ধরছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই জায়গায় একটা রড 6 ইঞ্চি ঢুকে গেছে। রডের উপরে যে পড়ছিল? হ্যাঁ, রডের উপরে পড়ছে। ওই জায়গায় আবার পানির পাম্পও ছিল। তো ওই জায়গায় ও দৌড়ে আসা ধরছে আর 6 ইঞ্চি ভিতরে ঢুকছে, বেকায় ঢুকছে। উদ্ধার করছে কে? অন্য মানুষে জুইলা রয়েছে, অন্য মানুষে পরে উঠায় নিছে ওই জায়গা থেকে। আপনারা খবর পেলেন কিভাবে? অন্য মানুষে আমাদেরকে বলছে যে আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, ওরে এই জায়গায় কোনো ট্রিটমেন্ট করা যাইব না, ওরে হসপিটালে ভর্তি রাখতে হবে। তখন একটা লোক ওরে কোলে নিয়ে বলছে কি আচ্ছা ওরে আমি নিয়ে যাই হসপিটালে। অন্য আরেকজনে বলে যে অন্যের বাচ্চা আপনি নিয়ে যাবেন, তারপরে এটা ক্ষতিপূরণ কে দিবে? প্রতিদিন মানে এখান থেকে যাওয়ার পরে ওকে প্রতিদিন আপনাকে যন্ত্রণা দিত? হ্যাঁ, প্রতিদিন যন্ত্রণা দেয়। আর আপনাকে ভিডিও দেখে আর বলে আমি বড় হ্যাঁ আবু রায়হান হব, এটা আমার বড় ভাইয়া, এটা বলে। আর আমার ওস্তাদের কাছে কবে আমার নিয়ে যাইবা? আমি তো আসি না। আমি বারে বারে আসলে কিরকম দেখা যায়, কি বলে, এই হিসাবে আসা হয় না। তো এখন আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি তোর মা, মানে আপনি ছাড়া আমার উপরে ওর যে টান হয়েছে, এরকম আর কারো উপরে টান দেখেছেন? না না, এরকম টান নাই। কোন মাদ্রাসায় আগে আপনি আপনার বাচ্চাদেরকে পড়াইছেন? ওরে একদিন এক মাদ্রাসা, না অন্য বাচ্চাদেরকে? না না, অন্য কোন হুজুরের উপরে এরকম টান হয়, মানে শুধু পড়ে নাই এখনো ভর্তি হবে, দেখেছেন এটা? না না, এরকম দেখি নাই। আর ওরে এক মাদ্রাসায় আমি দিয়েছিলাম একদিন, মাত্র দিয়ে আইছি, কিছু 2-3 ঘন্টার মধ্যে ওই মাদ্রাসায় পালায় চলে আইছে যে এই মাদ্রাসায় পড়বো না, ওই এই কাইম মোল্লা হুজুরের কাছে পড়বে। তোরে কি কইছে এই মাদ্রাসায় পড়াইতে? এটা কয় আমারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর নাম কি? আরাফাত রহমান। আরাফাত রহমান আব্দুল্লাহর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আব্বু? তোমার নাম কি? আরাফাত আব্দুল্লাহ। তুমি এই যে আমার কাছে আসার জন্য এরকম পাগলামতি করে অ্যাক্সিডেন্ট করছিলে কেন? তুমি কি এখানে পড়তে চাও? মানে তোমার মাকে বলছো? পরে নিয়ে আসে না? মুখ দিয়ে বলো। পরে নিয়ে আসে না? পরে কি করছো বলো তো? তারপরে অ্যাক্সিডেন্ট করছো কিভাবে? মানজিপে উঠতে যায়। ও, ওই রডের উপর পড়ে গেছিলা। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না মাদ্রাসাকে ভালোবাসো? শক্ত হয়ে গেল কঠিন মানে প্রশ্নটা। আমাকে বেশি ভালোবাসো নাকি মাদ্রাসাকে নাকি রায়হান ভাইয়াকে? বলো, বলতে পারবে না? আমাকে ভালোবাসো বেশি? হ্যাঁ, আচ্ছা। তুমি কি রায়হান ভাইয়ের মতো হতে চাও? কেন? ওইরকম বড় হাফেজ হতে চাও? বলো ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। জোরে বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আবার বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হাত দাও। আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তুমি অনেক বড় হাফেজ হবা। বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি নিজেকেও নিজে আমি বিশ্বাস করতে পারি না যে বাচ্চাদের কচি হৃদয়ে আমাকে একবার দেখার পরে এত আকর্ষণ কিভাবে সৃষ্টি হয়, যে বাচ্চা বাসা থেকে একা একা আমার কাছে চলে আসার জন্য। আমরা কি পাই? মাদ্রাসা থেকে পালায় বাড়ি যাওয়ার জন্য। আর এখানে আমরা পাইছি 6 বছরের বাচ্চা আমার এখানে আসার জন্য পালায়। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, ওর বয়স তো ছোট, ওর মা যখন দিবে যখন আসবে আমি সর্বাত্মক চেষ্টা করব আব্দুল্লাহকে একজন মানুষের মতো মানুষ করে দেওয়ার। আপনাদের সকলের দোয়া চাই, সবাই আমাকে দোয়া দিবেন। আমি একটা নিয়ত করেছি যে আমি ওয়াকদুদ মিন সাউতিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। আমি এটা প্র্যাকটিস করতেছি আলহামদুলিল্লাহ বাচ্চাদের সাথে। আমি মানুষকে যত প্রকারের ভালোবাসা দেওয়া যায়, বাচ্চাদেরকে, ছাত্রদেরকে, অধীনস্থ মানুষদেরকে আমি সর্বাত্মক চেষ্টা করব। রাসূলুল্লাহ মানুষের সঙ্গে উত্তম আচরণ করতেন, আমিও করব। আপনারা যারা আমার সমালোচক, আপনাদের কাছে আমার বিনীত আরজ, আপনারা একটু আর রায়হান মাদ্রাসায় আসেন, একটু পরিদর্শন করেন। অনেকের মনে হয় যে লেখাপড়া হয় না, একটু দয়া করে আপনারা নুরানি বিভাগ, নাজারা বিভাগ, হিফজ বিভাগ, জামাত বিভাগ, প্রত্যেকটা বিভাগে একটু আপনারা যে একটু নিজেরা পরীক্ষা নিয়ে দেখেন পড়ালেখাটা ভালো হচ্ছে নাকি হচ্ছে না। যদি ভালো হয় আর আপনি যদি ফেসবুকে লেখেন যে ধোঁকাবাজি, ধান্দাবাজি, তাহলে কিন্তু আপনার অনেক বড় একটা গুনাহ হচ্ছে। এই গুনাহ থেকে আল্লাহ আপনাকে বাঁচাক, আল্লাহ আমি সেই দোয়া করি। আর আমার যদি কোনো সাজেশন থাকে আপনাদের, দয়া করে আমার কাছে সরাসরি এসে আমাকে বলবেন, আমি মাথা নত করে দেবো ইনশাল্লাহ। যে কাইম ভাই এটা এরকম না এরকম করেন, আমি ইনশাল্লাহ সেটা পাল্টাই ফেলবো ইনশাল্লাহ, যদি আমার সেটা নাজায়েজ কাজ হয়। দয়া করে একটু আপনারা আসবেন। আর সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন, প্রিয় বাবাটার জন্য। আল্লাহ যেন আমার এই ছোট্ট বাবাটাকে যেন আমি যখন এই দুনিয়ায় থাকবো না তখন যেন আমার জানাজার নামাজে যেন এই আব্দুল্লাহ যে যেন আমার জানাজার ইমামতি করতে পারে, আমার জানাজার পাশে দাঁড়াতে পারে। আমি এভাবেই বিশ্বাস করি, আমি বাচ্চাদেরকে আমি এরকমই ভালোবাসি। আমি প্রত্যেককে আমি কিভাবে বুঝাবো, আমি সত্যিই বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। এটা আমাদের প্রতিষ্ঠানে আসলে না আসলে আপনারা বুঝবেন না। আমাকে দেখলে বাচ্চারা কি করে, আমাকে কাছে পেলে কি করে, আমার কাছে আসার জন্য কি করে, আমাকে দেখার জন্য কি করে, আমাকে এক সপ্তাহ না দেখলে বাচ্চারা পাগল পাগল কীরকম হয়ে যায়, এটা আপনারা এসে দেখলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর রায়হান মাদ্রাসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।